এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় ফেইঞ্জল আরও শক্তি সঞ্চয় করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আজ ভোররাত থেকে আগামীকাল 1 ডিসেম্বর সকালের মধ্যে এটি উপকূল অতিক্রম করতে পারে। এবং ঘূর্ণিঝড়টি কোন উপকূলে অতিক্রম করবে এর প্রভাবে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্যেরও বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত কতদিন চলতে পারে এবং 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় কেমন আবহাওয়া থাকতে পারে, কোন কোন অঞ্চলে কুয়াশা মেঘ বৃষ্টি থাকতে পারে, সেই বিষয়ে আলোচনা করবে। এখন আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাব। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় ফেইঞ্জল আরও শক্তি সঞ্চয় করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে। ঘূর্ণিঝড় ফেইঞ্জল নাম দিয়েছে সৌদি আরব। ঘূর্ণিঝড় ফেইঞ্জলের বাংলা অর্থ হলো কাপ বা পিয়ালা। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা এবং ঝড়ো হাওয়া আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টি বর্তমানে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1650 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে, বাংলাদেশের মংলা সমুদ্র বন্দর থেকে 1605 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে, পশ্চিমবঙ্গের দীঘা উপকূল থেকে ঘূর্ণিঝড় কেন্দ্রের দূরত্ব 1229 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে, বাংলাদেশের পায়রা সমুদ্র বন্দর থেকে 1515 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে এবং ভারতের চেন্নাই পন্ডুচেরি উপকূল থেকে ঘূর্ণিঝড় কেন্দ্রের দূরত্ব 92 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আরও শক্তি সঞ্চয় করে আজ মধ্যরাতের পর থেকে ভারতের চেন্নাই, পন্ডুচেরি এবং নাগাপট্টম উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এবং ঘূর্ণিঝড়ের অগ্রভাগের মেঘ ভারতের উড়িষ্যা, অন্ধ্র উপকূল হয়ে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড হয়ে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তার লাভ করেছে। ফলে বাংলাদেশের সমগ্র খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, বৃহত্তর ফরিদপুর অঞ্চল, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের শহর কলকাতা, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বর্ধমান, দক্ষিণ নদিয়া, এই সকল অঞ্চলে হালকা বৃষ্টিপাত হচ্ছে। এই মেঘ ধীরে ধীরে আরও পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ফলে রাজশাহী বিভাগের পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রাজধানী ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, এই সকল অঞ্চল, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং ভারতের ত্রিপুরা, মিজোরাম, এই সকল অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে এবং সঞ্চালনশীল মেঘমালা তৈরি করছে, ফলে আগামী 1 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ, পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম অঞ্চল, দিনাজপুর, মালদা, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, ভারতের মেঘালয়, আসাম, শিলচর, এই সকল অঞ্চল, সেই সঙ্গে সিলেট, ময়মনসিংহ, এই সকল অঞ্চলের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকতে পারে এবং ময়মনসিংহ, সিলেট, এই সকল অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার পরে গভীর নিম্নচাপ আকারে ভারতের দক্ষিণ অঞ্চলে অবস্থান করবে। এর প্রভাবে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ভারতের ত্রিপুরা রাজ্যে আগামী 2 ডিসেম্বর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সঙ্গে পরিষ্কার আবহাওয়া অঞ্চলে, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম অঞ্চলে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। আগামী 1 ডিসেম্বরেও বাংলাদেশের সমগ্র খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, সমগ্র বরিশাল বিভাগ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, এদিকে চাঁদপুর, লক্ষ্মীপুর, রাজধানী ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চলে, এই সকল অঞ্চলেও 1 ডিসেম্বর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আজ সকাল 6টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে 89%। আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা 5টা বেজে 10 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর 6টা বেজে 25 মিনিটে। আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে 34.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে এই বছরের সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু ঘূর্ণিঝড় কেন্দ্রের দিকে বাতাস টানছে, ফলে হিমালয় থেকে ধীরে ধীরে শীতল বাতাস নেমে আসছে, ফলে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে দ্রুত তাপমাত্রার পতন ঘটছে। এছাড়া বাংলাদেশের পশ্চিমে সমগ্র বিহার, উত্তরপ্রদেশ,
মধ্যপ্রদেশ, ভারতের রাজধানী নয়াদিল্লি, পানিপত, আগ্রা, হরিয়ানা, পাঞ্জাব, গুজরাট, রাজস্থান এই সকল অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক আছে এবং এই সকল অঞ্চলে তাপমাত্রা বেশ খানিকটা ঘূর্ণিঝড়ের কারণে হ্রাস পেয়েছে এবং দক্ষিণ ভারতে বিশেষ করে ভারতের তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র এই সকল অঞ্চলে বৃষ্টিপাত এবং বৃষ্টিবাহী মেঘ অবস্থান করছে। যেহেতু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে, ফলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের মংলা, পায়রা, চট্টগ্রাম সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় অঞ্চলকে ২ নং দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে এবং গভীর সাগরে চলাচলকারী নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করার নির্দেশ দিয়েছে। ঘূর্ণিঝড়ের মেঘমালা কেটে গেলে ধীরে ধীরে তাপমাত্রা আরও দ্রুত হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে।